আমার আজকে রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই। গাছগুলো সব আমি রুমের মধ্যে নিয়ে আসবো। এই তুমি কি করতেছো এগুলা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে রান্নাবান্না করব, দুইটা মাছ ভাজি করব। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়াটাকে ভাজি করব। এখানে ঢেঁড়স ভাজি অলরেডি আমার হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজি আর কুমড়া ভাজি করে নেব। এখন মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কুমড়া ভাজি করতে দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে সফট হবে। আমার কুমড়াটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচটা ভেজে নেব। সামান্য হলুদ দেব, একটু লবণ দিয়ে দেব। তাহলে কি হবে, যে পেঁয়াজটা একটু নরম সফট হবে। এখন একটু সময় ভেজে নেব, তারপর আমি মরিচটাকে অ্যাড করে দেব। এখন আমি এই যে মরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজ এবং মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে মাছটা দিয়ে দেব। একই সঙ্গে আমি মিষ্টি কুমড়াটাকেও দিয়ে দেব। এখন আমি মিক্সড করে নেব। আমার আজকে রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি মাছ ভাজি করে নিয়েছি, ঢেঁড়স ভাজি করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। আজকে ভাজিময় দিন। আজকে আমার বেলকনিটা পরিষ্কার করব, তো তার জন্য এই যে গাছগুলো সব আমি রুমের মধ্যে নিয়ে আসব। জবা ফুল গাছে সুন্দর দুটি ফুল ফুটেছে। ধরে না বাবা। সব গাছ রুমের মধ্যে নিয়ে আসছি, এখন বারান্দাটা পরিষ্কার করব, তারপর আবার গাছগুলা জায়গা মতো রেখে দেব। আর ওই যে দেখেন আমার ছেলে দুষ্টামি শুরু হয়ে গেছে। মামি, না না এরকম করতে হয় না বাবা, গাছ মারা যাবে, বুঝছো? মামির কথা বুঝছো? হ্যাঁ, তুমি দুষ্টামি করো না, যাও বাবা, তুমি বেডের উপর বসো। এই যে শুনছো, তুমি বেডের উপর যাও যাও। মামি, ছি, ওরকম করো না বাবু। বারান্দার অবস্থা খুবই খারাপ। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from. এই রঙ্গন ফুল গাছটা মারা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। পাতাগুলো সব এই যে মারা যাচ্ছে, অনেক পাতা এই যে এখানে ফেলে দিয়েছি। আসলে আমি কিন্তু গাছের অযত্ন করি না, আমি যা করি তা করি, গাছের যত্নই করি আমি। ঠিকঠাক মতো পানি দিচ্ছি, তারপর সার দিচ্ছি, তারপরও কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আর এই যে দেখেন, এই যে গাছটা, এটা আমার খুবই একটা প্রিয় গাছ ছিল, কিন্তু এই ডালগুলা আমার ছেলে মানে ওর অবস্থা খারাপ করে দিয়েছিল, তারপর আমি আগাটা ভেঙে দিয়েছিলাম। আর এই যে এখন আবার এখান থেকে 3টা আগা ছেড়েছে।
করতেছো এগুলা? হ্যাঁ, তুমি এগুলা কি করো? তুমি এসে ঠান্ডা পানিতে গোসল করা শুরু করছো কেন? আমি তাকে বকা দিচ্ছিলাম, কিন্তু তার এটা নিয়ে কোনো অনুভূতি নেই। আমি পাশের রুমে কাজ করছিলাম আর সে সুযোগ বুঝে একাই গোসল করে নিচ্ছে। ভাবলাম স্মৃতি হিসেবে রেখে দিই আমার চ্যানেলে। প্লিজ এটাকে খারাপভাবে কেউ নেবেন না। ওখানে ল্যাপটপে কার্টুন চলছে, আর এই যে আমি ওনার জন্য ফল কেটে নিয়ে আসছি, আপেল কেটে নিয়ে আসছি। সে খাচ্ছে, কার্টুন দেখতেছে, এই তালবাহানা করতেছে। মাম্মি, মাম্মি, এই এখানে আসো। ফ্লোরে ঠান্ডা বাবা, আসো আসো এখানে আসো। নাও খাও, আমি খাওয়াই দেবো তোমাকে। এই যে নাও। গুড। তুমি শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও বাবা। একটু আগে তো একা একা গোসল করলে বাবা। তুমি কি বড় হয়ে গেছো? তুমি একা একা কি সুন্দর গোসল করলে। কিন্তু এটা করা যাবে না বাবা, এখন ঠান্ডা না, ঠান্ডার সময় এটা করা যাবে না। তোমার আপেল ভালো লাগে? তোমার আপেল ভালো লাগে? কালকে তোমাকে বেদানা দিব, ঠিক আছে? আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।